আজকে আমরা দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা ছিল যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। পৃথিবীতে মহাশূন্য যানটির দৈর্ঘ্য ছিল 80 মিটার। গ নম্বর প্রশ্নে বলা ছিল যে পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাকাশযানটির দৈর্ঘ্য কত? পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাকাশযানটির দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি এলটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, আর এল নটটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। এলটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য এবং এল নটটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। তাহলে সূত্রটা হচ্ছে আমরা জানি এল সমান এল নট √1 - v²/c²। আমাদের কাছে কি কি তথ্য দেওয়া ছিল যে পৃথিবীতে মহাশূন্য যানটির দৈর্ঘ্য ছিল হচ্ছে 80 মিটার। যেহেতু পৃথিবীতে দৈর্ঘ্য ছিল তার মানে এটা অবশ্যই স্থির অবস্থায় দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। এই জন্য আমরা লিখবো এল নট সমান হচ্ছে 80 মিটার। আচ্ছা, আমাদের কাছে চেয়েছে পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাশূন্য যানটির দৈর্ঘ্য কত। তাহলে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা, এই জন্য এল সমান হট। আর আমরা সূত্র জানি এল সমান এল নট √1 - v²/c²। যেহেতু মহাশূন্য যানটি এত বেগে গতিশীল ছিল তাই বেগের মান হচ্ছে v সমান 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমাদের এই সূত্রে সি হচ্ছে আলোর বেগ, তাহলে আলোর বেগ সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আমরা মানগুলো জাস্ট খালি বসায় দেব যে এল সমান এল নট মানে হচ্ছে 80 × √1 - v²/c²। তাহলে v এর মান হচ্ছে 1.8 × 10⁸ আর সি এর মান হচ্ছে 3 × 10⁸। পুরাটার উপরে হোল স্কয়ার। তাইলে সমান হিসাব করব যে 10⁸ কাটাকাটি চলে যাবে, তাহলে 1.8 ভাগ হচ্ছে 3 পুরাটার উপরে হোল স্কয়ার 1 মাইনাস অ্যান্সার রুট অফ অ্যান্সার ইন্টু 80 ইন্টু হচ্ছে 80 64। 80 ইন্টু এইটার মানে হচ্ছে 0.8 তে গুণন দিলে আমরা পাবো হচ্ছে 64। 80 ইন্টু 0.8 এর মানে হচ্ছে 64। তাহলে গতিশীল মহাশূন্য যানটির দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। গতিশীল মহাশূন্য যানটির দৈর্ঘ্য কত? 64 মিটার। এখন চলে যাব ঘ নাম্বার প্রশ্নে। তো ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত মহাশূন্যচারী ভূপৃষ্ঠে ফিরে এসে 45তম জন্মদিন পালন করবে, এই কথার সঠিকতা যাচাই করো। এর মানে হচ্ছে উদ্দীপকে বলা ছিল যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাশূন্য যান চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। তার মানে মহাশূন্য যানে চড়ে মহাকাশে ভ্রমণে যাওয়ার আগে মহাশূন্যচারীর বয়স ছিল 25 বছর, অর্থাৎ পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স ছিল 25 বছর, মানে 25 বছর বয়সে সে মহাকাশ ভ্রমণে গেছে। তো পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। পৃথিবী থেকে হিসাবকৃত সময় ছিল 30 বছর, মানে পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে আসলেন। এখন প্রশ্নে চেয়েছে যে মহাশূন্যচারী ভূপৃষ্ঠে ফিরে এসে 45তম জন্মদিন পালন করবে, এই কথার সঠিকতা যাচাই করো। তার মানে হচ্ছে যে মহাশূন্যচারী 25 বছর বয়সে মহাকাশে গেছে। এখন মহাকাশে সে কিছু সময় কাটাইছেন, সেই সময়টা কত আমরা সেই সময়টা বের করব। সেই সময়টা বের করে এই সময়ের সাথে সেই সময় যোগ করে দেব, মানে পৃথিবীতে যে সময়টা ছিল সেই সময়ের সাথে সে মহাকাশে কতটুকু সময় কাটিয়েছে সেই সময়টা যোগ করে দেব। সেই দুইটা সময় যোগ করে যদি দেখি যে 45-এর কম আসছে তাহলে সে পৃথিবীতে এসে 45তম জন্মদিন পালন করতে পারবে। আর যদি দেখি যে টোটাল সময়টা 45-এর থেকে বেশি হয়ে গেছে তাহলে সে 45তম জন্মদিন পালন করতে পারবে না। আচ্ছা, এখানে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমরা জানি, লিখবো যে আমরা জানি টি সমান টি নট বাই √1 - v²/c²। টি কি? টি নট কি? স্বাভাবিক প্রশ্ন। টি নট হচ্ছে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময় অথবা গতিশীল অবস্থায় হিসাবকৃত সময়। টি নট হচ্ছে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময় অথবা গতিশীল অবস্থায় হিসাবকৃত সময়। আর টি হচ্ছে ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো ছাড়া অন্য যে কোনো কাঠামো থেকে নির্ণয় সময় অথবা পৃথিবী থেকে হিসাবকৃত সময়, অথবা পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা হচ্ছে টি। তো আমাদেরকে যা যা তথ্য দেওয়া ছিল আমরা একটু লিখি।
আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশ কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। মানে আমাদের কিন্তু বলা ছিল যে 25 বছর বয়সে সে মহাশূন্য যানে করে মহাকাশ ভ্রমণে গেছে। তাইলে 25 বছর যে বয়সটা সেইটা কি পৃথিবীর বয়স, মানে পৃথিবীতে মহাশূন্য যানে যাওয়ার আগের বয়স। আর একটা কি বলা ছিল, পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। তাহলে পৃথিবী থেকে হিসাবকৃত সময় এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। পৃথিবী থেকে হিসাবকৃত সময় এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে যেহেতু পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে আসলেন, তাহলে আমরা লিখবো যে এখানে টি সমান হচ্ছে 30 বছর। আর মহাকাশে হিসাবকৃত সময় অর্থাৎ ঘটনাটা ঘটতেছে কোথায়, পৃথিবীতে না, কিন্তু ঘটনাটা ঘটতেছে মহাশূন্য যানে। তাহলে মহাশূন্য যানে হিসাবকৃত সময়, তাহলে ঘটনাটা যে কাঠামো ঘটে, যে কাঠামোতে ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময়কে প্রকাশ করা হয় টি নট দ্বারা। আমরা তো মানে ঘটনাটা দেখতে পাচ্ছি বা ঘটতেছে হচ্ছে মহাশূন্য যানে, এই জন্য মানে গতিশীল অবস্থা হিসাবকৃত যে সময় সেটা আমরা বের করবো। তাহলে টি নট সমান সমান হচ্ছে হট, আর ভি হচ্ছে কত বেগে গিয়েছিল 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা লিখবো মানগুলো জাস্ট বসায় দেবো। আমাদের টি নটের মান দরকার, তাহলে টি নট সমান টি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি এর মান হচ্ছে 30 ইন্টু √1 মাইনাস ভি মান হচ্ছে 1.8 into 10⁸, 3 into 10⁸ whole square, 30 into √10⁸, 10⁸ একই, তাই কাটাকাটি চলে যাবে, 1 minus 1.8 ভাগ 3 whole square। আচ্ছা, এইটুককে সমাধান করলে আমরা পাবো হচ্ছে 0.8, যেটা আমরা গ নাম্বার পেয়েছিলাম আর কি, গ নাম্বার পেয়েছিলাম 0.8। তাহলে 30 ইন্টু 0.8 আমরা লিখতে পারি যে 30 ইন্টু 0.8 সমান সমান হচ্ছে 24 বছর। তাইলে মহাশূন্য যানে যাওয়ার আগে অর্থাৎ পৃথিবীতে ওই ব্যক্তির বয়স ছিল হচ্ছে 25 বছর, কিন্তু সে মহাশূন্যে কাটিয়েছে 24 বছর। তাহলে বর্তমানে তার টোটাল বয়সটা কত? তাহলে বর্তমানে তার টোটাল বয়স কত, অর্থাৎ মহাশূন্যচারীর প্রকৃত বয়স, অর্থাৎ মহাশূন্যচারীর প্রকৃত বয়স কোনটা হবে, যে মহাশূন্য যানে যাওয়ার আগে তার বয়স ছিল 25 বছর, সে মহাশূন্যে কাটিয়েছে 24 বছর, তাহলে তার প্রকৃত বয়স কত, 25 প্লাস 24 বছর, অর্থাৎ 49 বছর। তাকে 45তম জন্মদিন পালন করতে হলে অবশ্যই তার বয়স 45 থেকে কম হইতে হইতো, কিন্তু এখানে 49 বছর 45-এর থেকে বেশি, তার মানে 45তম জন্মদিন পালন করতে পারবে না, 45তম জন্মদিন পালন করতে পারবে না, করতে পারবে না।